রূপগঞ্জ পরিষ্কার করে ছাড়বো পারলে ঠেকাইস। যদি আমার কোনো রূপগঞ্জবাসীর গায়ে কোনো রকম হাত পড়ে তাইলে কিন্তু এই সন্ত্রাসী আমি তোমাদের ছাড়বো না। গরিবের ডন এখন রূপগঞ্জের জনগণের ডন হয়ে দাঁড়াবে। আর আমি রূপগঞ্জবাসীকে একটা কষ্ট করে বলবো, আর আমি ইলেকশনের শেষ পর্যন্ত আছি, আর তারপরেও আছে আমার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি রূপগঞ্জের পাশে আছি। আমি বলেছি, আবার কষ্ট করে বলি, রূপগঞ্জে আমি পরিষ্কার করে ছাড়বো না। রূপগঞ্জে আমি পরিষ্কার করে ছাড়বো। রূপগঞ্জ আমার পরিবার, রূপগঞ্জে আমার জন্ম, এটা আমার রক্ত, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্ব যেমন আমার, যেমন রূপগঞ্জ প্রতিটা মানুষের। আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে এই রূপগঞ্জকে এই সন্ত্রাসী পরিবার থেকে মুক্তি করে ছাড়বই। বহুত বাহিনী দেখাইছো, ইলেকশন আগেও দেখাইবো, ইলেকশনের পরে তবে তো খবর আছে, কিন্তু মনে রাখিস আমাদের প্রধানমন্ত্রী একটা কথা স্পষ্ট করে বলেছে, মাদক সন্ত্রাসী জিরো টলারেন্স। তবু যেমন এই দুনিয়াতেও জায়গা নাই, ওই দুনিয়াতেও জায়গা নাই। আর আমি রূপগঞ্জ পরিষ্কার করে ছাড়বো পারলে ঠেকাইস। আমি আওয়ামী লীগের উপরে যারা নেতাবিদ্য আছেন, যারা দেশের অনেক জায়গাতে বড় বড় জায়গাতে আছে নাকি, অনেকের সাথে আমার পরিচয়। আমি আপনাদের একটা কথা বলি, আর আপনারা আমাকে বলেন তো, আওয়ামী লীগের 4টা বড় বড় পোস্ট, বাবা, মা, ছেলে, কিভাবে হয় বলেন তো? তারপরে তারা রূপগঞ্জের কেউ না, তারা রূপগঞ্জ। এই যে যেমন আমার মানিব্যাগ খোলার পরে এই যে আমার আইডি কার্ড, জন্ম কোথায়? রূপগঞ্জ, মর্তুজাবাজ বলতা। আপনি ওই পরিবারকে জিজ্ঞেস করেন ওনাদের আইডি কার্ড দেখাতে, ওনাদের জন্ম কোথায়। আপনারা বিদেশ থেকে এসে কেন এই ধরনের অত্যাচার করতেছেন? আমি প্রশাসন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি বারবার রিকোয়েস্ট করছি, আমি আপনাকে বারবার করে বলি, আপনি যাচাই করে দেখুন রূপগঞ্জবাসী প্রতিটা মানুষ, আমি যা বলছি আমি তাদের কথা, আমার কথা না। আপনি আমাদের প্রশাসনের প্রতিটা ব্যক্তিকে জিজ্ঞেস করে দেখুন, তারা সন্ত্রাস, ত্রাস, মাদক ছাড়া আর কিচ্ছু নাই। আমাদের সেখান থেকে মুক্তি করার সাপোর্ট করুন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছে, কোনো এমপি মন্ত্রীর এবার উপজেলা ইলেকশনে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আর যে এমপির ছেলে নামে এমপি থাকলে কি হবে, ছেলেই যদি এমপি চালায় থাকে তার কি হবে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। রূপগঞ্জবাসী সেটা জানতে চায়। তাদের জানার একটা ইচ্ছা, তারা জানে যে এই রূপগঞ্জ চালায়, কি জানি ছেলেটার নাম আমি জানি না, বাপ্পা গাজী। মানুষ ভয়ে কথা বলে না মাননীয় প্রধানমন্ত্রী। বড় বড় রামদাও নিয়ে যায় আর অস্ত্র নিয়ে যায় যদি কেউ কথা বলে। আমি রূপগঞ্জবাসীকে স্পষ্ট করে বলবো, আমার দরজা 24 ঘন্টা খোলা আছে। যদি আমার কোনো কর্মী আর যদি আমার কোনো রূপগঞ্জবাসীর গায়ে কোনো রকম হাত পড়ে তাইলে কিন্তু এই সন্ত্রাসী আমি তোমাদের ছাড়বো না। রূপগঞ্জবাসীও একই কথা বলে, তারাও আর ছাড়বে না। তারা অনেক অত্যাচার করে, তাদের গায়ে, তাদের পিঠে ওয়াল থেকে গেছে। প্রধান ইজ ব্যাক। আমি এই কথাটা কেন বলি জানেন?
এই যে আমার জন্ম রূপগঞ্জে, আবার সারা পৃথিবী ঘোরা আবার রূপগঞ্জে ফেরত আসছি। এই জন্য বলি প্রধান ইজ ব্যাক। গরিবের ডন এখন রূপগঞ্জের জনগণের ডন হয়ে দাঁড়াবে। আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার সাথে থাকো। রূপগঞ্জকে মুক্তি করে ছাড়বই ইনশাআল্লাহ। এই পরিবারে আর অত্যাচার করতে দেব না। আমি এমপি মহোদয়কে আমার শেষ কথা বলে আমি শেষ করব। মাননীয় এমপি মহোদয়, আপনি তো রূপগঞ্জের জনগণের প্রতিনিধি। ওই যে আপনার কি জানি নাম, পাপ্পা গাজী, হীরা, বেরা, এমদাদ, এই যে কত পিএস এর নাম আমি জানিও না আর কি। আমি রূপগঞ্জবাসী যা বলে আর কি, রূপগঞ্জবাসীর দাবি আপনি তাদের বিচার নেন, বিচার করেন। আপনি বলেন, আমাদের প্রশাসনকে বলেন, এই তোমরা যারা সন্ত্রাসী করে তাদের সবাই ধরো। আপনি তাদের সাপোর্ট করেন, আপনি তো জনগণের জনপ্রতিনিধি। আপনার কাছে রূপগঞ্জবাসীর দাবি মাননীয় এমপি মহোদয়। সালাম আলাইকুম। রূপগঞ্জ মুক্তি করে ছাড়বই। আমার নাম প্রধান, যা বলি তা করে ছাড়ি। প্রধান ইজ ব্যাক।